আগুন পাখি হাসান আজিজুল হকের লেখা অন্যতম একটি উপন্যাস এই আগুন পাখি। আগুন পাখিতে মূলত এই উপন্যাসটিতে একজন রক্ষণশীল পরিবারের নারীর হাত ধরে তার জীবন, তার পরিবার, তার সংসার, তার পরিবারের সদস্যের আগমন, তার পরিবারের সদস্যদের গমন অর্থাৎ মৃত্যু, একটি পরিবারের ভাঙন, একটি পরিবারের উত্থান, একটি সমাজের উত্থান, একটি রাষ্ট্রের উত্থান, পতন, মহামারী সব কিছু একই সাথে তুলে ধরেছেন। একই সাথে হাসান আজিজুল হককে আমরা যেভাবে চিনি, তিনি একজন মুক্তমনা শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে লড়ে যাওয়া একজন মানুষ, তেমনি তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চিরকাল সোচ্চার ছিলেন। তার দৃষ্টিতে ভারত পাকিস্তান যে দেশভাগ, এটা যে ভুল ছিল, এটাকে তিনি তুলে ধরেছেন এখানে। ভারত পাকিস্তান যে ভাগ হয় সাম্প্রদায়িকতার ভিত্তিতে, আপনারা চিন্তা করেন একই দেশ একই সাথে ছিল, একটা গ্রাম্য নারী এটা মানতেই পারেনি কোনোভাবেই সে মেনে নিতে পারেনি। ভুবনডাঙ্গার সেই গ্রামের গৃহবধূ যে কখনো স্কুলের গণ্ডি পার হয়নি, তার দৃষ্টিকোণ থেকে, তার আবেগ, অনুভূতি এবং বাস্তবতার নিরিখে এই উপন্যাসটি লিখেছেন হাসান আজিজুল হক। হাসান আজিজুল হক তার যে কয়টি সাহিত্য লিখেছেন তার ভিতরে এটি অন্যতম। এটির জন্য তিনি 2010 সালে প্রথম আলো বর্ষসেরা পুরস্কারও পেয়েছেন। বিষয়টা হয়েছে যে স্কুলের গণ্ডি না পেরোনো একজন নারী কিভাবে একটি সংসার সামলায়, কিভাবে ওই এলাকার মহামারীর প্রকোপ বিস্তার করে, কিভাবে একটি যৌথ পরিবার ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যায় স্বার্থপরতার কারণে, সব কিছু তুলে ধরেছে। সর্বশেষ যে বিষয়টা এসে দাঁড়িয়েছে, যে পরিবার ভেঙে গেল, সমাজ ভেঙে গেল, আইন কানুন রোগ দেখা দিল, সবার শেষে আসলো ধর্ম, যে ধর্মকে পুঁজি করে মানুষ ভারত এবং পাকিস্তান নামে দুটি দেশের সৃষ্টি হলো। এটি এই মহিলা কোনোভাবেই মানতে পারেনি। জীবনের শেষ বয়সে এসেও সে তার স্বামী, সন্তান সবাই চলে গেল পাকিস্তানে চলে গেল সবাই ভারত ছেড়ে, অথচ সে যায়নি। সে তার ভিটে মাটি আঁকড়ে ধরেছিল। যেই স্বামীর, যেই কর্তার নির্দেশে কখনো অমান্য করেনি, সেই কর্তাকেও সে সেদিন ফিরিয়ে দিয়েছে যে তোমার দৃষ্টিতে দেশ ভাগ হতে পারে, কিন্তু আমি একই সংস্কৃতি, একই ভাষা, একই বায়ু, একই আকাশে বেড়ে উঠেছি, সুতরাং আমার দৃষ্টিতে দেশটা ভাগ হয়নি। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ সে মানেনি, অথচ সে কিন্তু স্কুলের গণ্ডি বেরোয়নি। মূলত সেই নারীর কণ্ঠস্বরের মাধ্যমেই, নারীর লেখনীর মাধ্যমেই হাসান আজিজুল হক তার নিজের যে মতাদর্শ, তার নিজের যে বার্তা, সেটি তুলে ধরেছেন। আপনারা চাইলে পড়তে পারেন। আসলে ক্ষণে ক্ষণে একটি সংসারের উত্থান পতন তো অনেক কিছুই থাকে, সেটাকে বিভিন্নভাবে সাহিত্যের রূপ দিয়েছেন